ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজ থেকে আমরা সাজেশন শুরু করছি। তো সাজেশন বলতে তোমরা বারবার বলছো যে ম্যাথের কোনো সাজেশন দাও। তো তোমাদের প্রথমে একটাই আমি কথা বলবো যে দেখো, মানে ম্যাথের ক্ষেত্রে 12 এইচএস ম্যাথের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে এটা হয় না যে আমি পার্টিকুলার একটা অঙ্ক বলবো এবং সেই অঙ্কটাই চলে আসবে, ঠিক? তো সাজেশন বলতে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বোঝা যায়। তো সেই ইম্পর্টেন্ট থেকে আমি তোমাদেরকে যে টাইপটা ইম্পর্টেন্ট মনে হলো সেই টাইপটা করালাম এবং সেই রিলেটেড কিছু অঙ্ক করালাম। যেমন আজকে আমি ইউনিট 6-এ প্রবাবিলিটির 1B নিয়েছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে 1B-তে বায়াস থিওরেম আছে এবং আমার যতটা মনে হয় যে এটা এবারে মানে এই পার্টিকুলার 2021 এইচএসের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বাকি দুটো চ্যাপ্টার নেই আর প্রবাবিলিটি রয়েছে। তাহলে প্রবাবিলিটির মধ্যে 1B এর একটাই থিওরেম রয়েছে, সেটা হচ্ছে বায়াস থিওরেম। তো আমি ওর জন্য আজকে তোমাদের বায়াস থিওরেমটা আবার বোঝাবো। দেখো, মেন সেশনে আমি কিন্তু বুঝিয়েছি এবং এটার বই রিলেটেড যা যা অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু করিয়ে দিয়েছি, ঠিক? তো তবুও রিভিশন আমাদের খুব ভালো করে করতেই হবে, তাই আবার আমি নতুন করে বোঝাবো এবং সেই রিলেটেড একটা অঙ্ক আমি টেস্ট পেপার থেকে করাবো, যেহেতু আমাদের টেস্ট পেপার সিরিজও অ্যাজ ওয়েল অ্যাজ চলছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, বায়াস থিওরেমটা কি না, বায়াস থিওরেম হচ্ছে, প্রথমে আমি বলি যে কোনো একটা সমসম্ভব পরীক্ষা যেখানে আমাদের কি না নমুনা বিন্দু, যেটা স্যাম্পল স্পেস, আমরা যদি এস ধরে নিই এবং সেখানে কন্ডিশন কি কি থাকে। কন্ডিশন হচ্ছে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে কি যে কোনো সমসম্ভব পরীক্ষা কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে যদি এস নমুনাযুক্ত মানে স্যাম্পল স্পেসটা এস হয় এবং সেখানে যে ঘটনাগুলো থাকে মানে E1 E2 E3 এই যে ঘটনাগুলো, ঠিক আছে, এই ঘটনাগুলো কি হতে হয় না পরস্পর পৃথক হতে হয় এবং পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা হতে হয়, তাই তো? তাহলে কন্ডিশনের মধ্যে কি কি পড়ছে না, আমরা বায়াস থিওরেমটা খুব ভালোভাবে আমি যখন পড়িয়েছিলাম তখন লিখিয়েওছিলাম, কিন্তু এখন আমরা কি বলবো যে কোনো একটা সমসম্ভব পরীক্ষায় এস নমুনা বিন্দুযুক্ত E1 E2 E3 এগুলো কি হতে হবে পরস্পরের পৃথক এবং সম্পূর্ণ ঘটনা হতে হবে। এরপর কি না পরস্পরের পৃথক যদি হতে হয় তার কন্ডিশন কি হয়ে থাকে না E1, ঠিক, ইন্টারসেকশন E2 ইন্টারসেকশন E3 ডট 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 ইন্টারসেকশন EN পর্যন্ত ইকুয়ালস টু কী হবে, এই সেটটার মধ্যে নাল থাকবে। মানে এই যে সেটগুলো সেগুলো পরস্পরের পৃথক। পরস্পরের পৃথক মানে কি না যে সেটগুলো আমাদের যে ঘটনাগুলো রয়েছে তাদের মধ্যে যে ইন্টারসেকশন সেটা কিন্তু ফার, মানে সেটার মধ্যে কোনো যে ইন্টারসেকশন থাকবে না, ইন্টারসেকশন যে পার্টটা সেটা থাকবে না, তাই তো? এটাকে আমরা বলে থাকি কি না পরস্পরের পৃথক। আর একটা কি কন্ডিশন, পরস্পরের সম্পূর্ণ ঘটনা। পরস্পরের সম্পূর্ণ ঘটনা মানে কি না যদি আমরা ইউনিয়ন করি মানে E1 ইউনিয়ন E2 যে যে ঘটনাগুলো রয়েছে ইউনিয়ন E3 ডট 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 ইউনিয়ন EN পর্যন্ত, তাহলে কি হবে ইকুয়ালস টু স্যাম্পল স্পেসটা থাকবে, ঠিক আছে? স্যাম্পল স্পেসটা থাকবে এবং এসটা হচ্ছে কি না স্যাম্পল স্পেস নমুনাযুক্ত সমসম্ভব যে পরীক্ষা সেটা পরীক্ষায় এস নমুনাযুক্ত আমরা যেহেতু নিয়েছি তাহলে ইকুয়ালস টু এস হবে। অথবা ইন আদারওয়ার্ডস আমরা আর কি কি বলতে পারি যে এটার প্রবাবিলিটিগুলো হয়ে যাচ্ছে 0, ঠিক আছে, আর এটার প্রবাবিলিটিটা হচ্ছে 1। এগুলো আমরা 1A-তে যখন আমি এরপরে 1A-টা আমি একদম লাস্ট দিক থেকে শুরু করেছি একটু অন্যরকমভাবেই, তো এরপর যখন 1A-টা করবো সেগুলো আবার আমি ইন ডিটেলস বলবো, ঠিক আছে? তাহলে এই দুটো কিন্তু আমাদের বায়াস থিওরেমের কন্ডিশন, ঠিক? এগুলো আমরা কিন্তু পড়েছি। এরপর কি না বায়াস থিওরেমটা কি, এবারে এখন আমরা যদি একটা ঘটনা একটা ইভেন্ট আমরা নিয়ে নিই, যেটা কি হয় না এমন একটি ঘটনা, একটি এমন ঘটনা যাতে বা যা E1 E2 E3, ঠিক আছে, ডট 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 EN এর কোনো একটির সাথে কোনো একটির সঙ্গে সংঘটিত হয়। আমরা এগুলো এক্সাম্পল যখন করছিলাম বা এই রিলেটেড অঙ্ক করছিলাম তখন আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে গেছিলো। আমরা এরকমই করেছিলাম যে কোনো একটা পাত্র নেওয়া আছে, দুটো হয়তো পাত্র, তার মধ্যে একটা পাত্রে 5টা রেড বল রয়েছে বা একটা পাত্রে 6টা কালো বল এবং আরেকটা পাত্রে, দুটো পাত্রের মধ্যে আরেকটা পাত্রে ধরো 4টা রেড বল 5টা কালো বল রয়েছে এরকম। এবং সেখান থেকে আমরা কি করেছিলাম যে একটা পাত্র উদ্দেশ্যহীনভাবে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে একটা রেড বল বা ব্ল্যাক বল আমরা তুলছি এবং সেই তোলা বলটা একটা বল আমরা তুলছি, সেই তোলা বলটা কালো এবং আমরা ধরে নিচ্ছিলাম যে পাত্রটা দ্বিতীয়টাতেই আছে, তাহলে এই সম্ভাবনা নির্ণয় করো। এই ধরনের অঙ্ক আমাদের ছিল, তাই তো? তাহলে সেটাই বলছে কোনো একটির সাথে সংঘটিত হয় সেই ঘটনাকে আমরা কি দিয়ে ঘটনা মানে চিহ্নিত করব না সেই ঘটনা যার সাথে সংঘটিত সেটা E1 E2 E3 যেটা হতেই পারে, তাহলে EI, তাহলে I মানে হচ্ছে 1 to N, ঠিক আছে, ডিভাইডেড বাই দ্বারা চিহ্নিত হয়। কোনটা না আমরা যে ইভেন্টটা নিয়েছি, ঠিক আছে, দ্বারা
চিহ্নিত হয়, চিহ্নিত হয়। হলো, তাহলে যেখানে আইটা আমরা কি বললাম এখন আমি 1 to n অবধি, ঠিক আছে, 1 to n অবধি। এরপর তাহলে বাই বায়াস থিওরেম, আমরা এবারে বায়াস থিওরেমটা আমাদের কি না, বাই বায়াস থিওরেম আমরা কি লিখতে পারি যে পি অফ যে ঘটনাটা এই যে চিহ্নিত হচ্ছে তার প্রবাবিলিটিটা আমরা বায়াস থিওরেমের সাহায্যে বের করতে পারি, তাই তো। তাহলে পি অফ ইআই বাই ই, মানে এখনই যেটা মুখে আমি এক্সাম্পলটা দিলাম যে তোলা বলটা কালো এবং পাত্রদের দ্বিতীয় পাত্রে, তো সেগুলো আমরা প্রত্যেকটা বার করলাম এবং সেখানটায় আমরা এখানে দ্বিতীয় পাত্র বলেছে মানে ই টু বাই ই হয়ে যাবে। তাহলে ঠিক সেরকম আমি এরপরে একটা অঙ্ক করাবো। তাহলে এখানে পি অফ প্রবাবিলিটি অফ ইআই বাই ই, এটার ফর্মুলাটা কি ছিল আমাদের বায়াস থিওরেম যেটা আমাদের বলছে যে পি অফ ইআই ইন্টু পি অফ ই বাই ইআই হোল ডিভাইডেড বাই পি অফ ই ওয়ান ইন্টু পি অফ ই বাই ই ওয়ান, এরকম করে পরেরটা হয়ে যাবে প্লাস পি অফ ই টু ইন্টু পি অফ, এখানে লিখছি আমি, হ্যাঁ, পি অফ ই বাই ই টু, ওকে, ইন্টু ডট 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 এরকমভাবে কতটা অবধি থাকবে পি অফ ই এন ইন্টু পি অফ, এখানে কিন্তু এন সংখ্যক রয়েছে, ঠিক আছে, ই বাই ই এন। এবারে আমাদের এক্সাম্পলের উপর ডিপেন্ড করছে বা এক্সারসাইজের ম্যাথগুলোর মানে যে অঙ্ক করবো তার উপর ডিপেন্ড করছে যে এখানে ই এনটা কত হবে, ইআই বাই ই এটা কত হবে, ঠিক। এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা, বা এটাকে আমরা যদি সামেশনের আকারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি ইকুয়ালস টু পি অফ ইআই into P of E by EI divided by summation of P of EI into P of E by EI, যেখানে এখানে সামেশনের I equals to 1 to n, ঠিক আছে, 1 to n। এটা হচ্ছে আমাদের বায়াস থিওরেমটা। আশা করছি বুঝতে পেরেছো যে বায়াস থিওরেমটা কীরকমভাবে আমরা পড়লাম, তার কন্ডিশনগুলো। কন্ডিশন আমাদের এখানে আমরা কি বললাম যে একটা সমসম পরীক্ষায় এস নমুনা বিন্দুযুক্ত ই ওয়ান ই টু ই এন এরকম যদি ঘটনা হয় যারা কি পরস্পরের পৃথক এবং পরস্পরের পৃথক ও সম্পূর্ণ, ঠিক আছে, পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা হলো এবং তারপরে ই যদি এমন একটা ঘটনা হয় যেটা যে ঘটনাটাকে আমরা যে ঘটনাটা ই ওয়ান ই টু যে কোনো একটার সাথে সংঘটিত হতে পারে, তো সেই ঘটনাকে আমরা ই আই বাই ই দ্বারা চিহ্নিত করছি এবং বাই বায়াস থিওরেম আমরা কি ফর্মুলাটা পাচ্ছি না পি অফ ইআই ইন্টু পি অফ ই বাই ইআই ডিভাইডেড বাই summation of I equals to 1 to n p of ei into p of e by ei, ঠিক আছে। এটা হলো, আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমি একটা ম্যাথ করাবো টেস্ট পেপার থেকে, রাইট। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো আমি এখানে তোমাদের 117, ঠিক আছে, এই পেজ থেকে একটা ম্যাথ পেয়ে গেছি, তার আগেরগুলো চেক করেছে, তার আগে বায়াস থিওরেম থেকে নেই। যাই হোক, এফের টুয়েরটা, ঠিক, এফের টুয়েরটা কিন্তু আমাদের বায়াস থিওরেমের উপর রয়েছে। দেখো কি দিয়েছে, কোনো বল্টু কারখানায় এ বি সি মেশিনের মোট উৎপাদন যথাক্রমে 25%, 35% এবং 40% উৎপাদন হয়। মেশিন তিনটির উৎপাদনের যথাক্রমে 5%, 4% এবং 2% ত্রুটিপূর্ণ। মোট উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বল্টু নেওয়া হলো এবং দেখা যায় সেটি ত্রুটিপূর্ণ। বি মেশিনের সাহায্যে বল্টু উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত, ঠিক। কোশ্চেনটা আশা করছি পড়ে নিয়েছো তোমরাও। এবার আমি অঙ্কটা শুরু করি, রাইট। দেখো তাহলে আমরা এখানে হচ্ছে আমি পেজ নাম্বারটা লিখে দিই, তোমাদের সুবিধা হবে, তোমরা যদি চেক করতে চাও টেস্ট পেপারটা থাকে 117 পেজ, 2 এর এফ এর 2, ঠিক আছে, 2 এর এফ এর 2, তাই তো, হ্যাঁ, 2 এর এফ এর 2 এরটা। তাহলে এখানে আমরা কি করতে পারি না, তিনটে মেশিন আমাদের দিয়েছে এ বি আর সি। তাহলে যে কোনো যথেচ্ছভাবে আমরা যে কোনো একটা মেশিন এখানে আমরা লিখবো প্রথমে যে কোন মেশিন, তারপরে আমাদের দিয়েছে কি বি মেশিনের সাহায্যে উৎপাদিত বল্টুর মানে মেশিনের সাহায্যে বল্টু উৎপাদিত হওয়ার সম্ভাবনা, তাই তো। তাহলে আমরা এখানে কীভাবে লিখছি তো খুব ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা লিখবো ধরি আমরা ই ওয়ান নিয়ে নিচ্ছি, ই ওয়ান ইকুয়ালস টু এ মেশিন নেওয়ার ঘটনা, ঠিক আছে, এ মেশিন নেওয়ার ঘটনা, ঠিক। একই রকমভাবে আমরা আর কি নেব, ধরবো ই টু ইকুয়ালস টু বি মেশিন নেওয়ার ঘটনা, তারপর ই থ্রি ইকুয়ালস টু সি মেশিন নেওয়ার ঘটনা। হলো, এটা ভালো করে লিখবে, আমি ডট
দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এরপর আমরা কি পাচ্ছি না, আমাদের প্রথমে দেখো প্রথম লাইনটা দিচ্ছে মোট উৎপাদন যথাক্রমে 20%, 25%, 35% এবং 40% উৎপাদন হয়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না, পি অফ E1 প্রবাবিলিটিটা কত হবে এখানে 25/100, রাইট। তারপর এখানে না কাটাকাটি করতে যেও না, আমি দেখবে যখন মেন সেশনে প্রত্যেকটা অঙ্ক করাচ্ছিলাম তখন বলেছিলাম, তার কারণটাও বলেছিলাম যে পরে আমাদের 100গুলোকে আমরা তাহলে ইজিলি রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। তারপর পি অফ E3 দিচ্ছে দেখো 40/100, ঠিক আছে, 40/100 হলো। তারপরের লাইনটা আবার কি দেখলাম, দেওয়া আছে মেশিন তিনটির উৎপাদনে যথাক্রমে 5%, 4% এবং 2% ত্রুটিযুক্ত। তাহলে আমরা এরপরে নিয়ে নিচ্ছে একটা ইভেন্ট, আবার লেট করছি। ইকুয়ালস টু আমরা নিচ্ছি নেওয়া বল্টুর ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা, ঠিক আছে, ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা। এরপর কোন মেশিনে কত পার্সেন্ট ত্রুটিপূর্ণ হয় সেটা আমাদের হওয়ার ঘটনা, সেটা আমাদের দেখো বলে দিয়েছে, ঠিক আছে। কি দিয়েছে দেখো, মেশিন তিনটি উৎপাদনের সাহায্যে 5%, 4% এবং 2%, যেটা যথাক্রমে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, পি অফ E/E1 ইকুয়ালস টু ফার্স্টেরটা 5%, তার মানে 5/100, দেন পি অফ E/E2 সেটা দিয়েছে দেখো 4% মেবি, হ্যাঁ, তাহলে 4/100, আর তারপরটা পি অফ E/E3 সেটা দিয়েছে 2%, দ্যাট মিনস 2/100। এরপর আমাদের কোন মেশিনের সাহায্যে বলেছে দেখো, বি মেশিনের সাহায্যে বলেছে। তাহলে অতএব বি মেশিনের সাহায্যে বল্টু উৎপাদিত হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, বল্টু উৎপাদিত হওয়ার সম্ভাবনা, তার মানে এটা কোনটা হবে, সেকেন্ডেরটা হবে। একটু আগে আমি কি বলছিলাম, তাহলে এখানে কি হবে, পি অফ, একটু আগেই বললাম EI/E, তাহলে এখানে E2/E হবে, রাইট, কারণ এখানে সেকেন্ডেরটা দিয়েছে। ইকুয়ালস টু আমরা একটু আগেই পড়লাম, কি পড়লাম, পি অফ E2 ইন্টু পি অফ E/E2, ঠিক, এখানে আইটা তাহলে 2 কিন্তু, ডিভাইডেড বাই পি অফ E1 ইন্টু পি অফ E/E1 প্লাস সামেশন অফ ছিল, তাই তো, পি অফ E2 ইন্টু পি অফ E/E2 প্লাস পি অফ E3 ইন্টু পি অফ E/E3। এরপর মানগুলো আমরা বসাবো, ঠিক। তো এরপর আমি এখানটা একটু মুছবো, এখানে মুছে দিচ্ছি, হ্যাঁ, ঠিক। দেখো তাহলে কি পাচ্ছি আমরা উত্তরটা, না পি অফ E2/E ছিল, তাই তো। মানগুলো বসাচ্ছি আমি, দেখো ওপরে মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। পি অফ পি অফ E2 মানে 35/100 ইন্টু পি অফ E/E2 মানে কত ছিল, সেকেন্ড এটা 4/100 ছিল। তারপর নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো, তারপর দেখো 25/100 ইন্টু কত ছিল 5/100 প্লাস 35/100 ইন্টু 4/100 প্লাস একই রকমভাবে তারপরেরটাও আছে দেখো 40/100 ইন্টু 2/100। দেখো এরপরে কিন্তু 100গুলো চলে যাচ্ছে, মানে কত থাকছে দেখো 35 ইন্টু 4, দ্যাট মিনস 140, ডিভাইডেড বাই এটা হচ্ছে 125 প্লাস 140 প্লাস 80, দ্যাট মিনস 140 ডিভাইডেড বাই 5, এইটা এখানে হচ্ছে 345, তাহলে 5 দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি এটা কত আসছে দেখো 16 ডিভাইডেড, 16 নয়, 28 ডিভাইডেড বাই 69, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। ওকে, 28 ডিভাইডেড বাই 69, এটাই হচ্ছে পি অফ E2/E, এটাই হচ্ছে আমাদের আনসার, কারণ এটা বি মেশিনের সাহায্যে বলেছে, ঠিক। সি হলে ওপরের এটা চেঞ্জ হয়ে যেত, সেটা থার্ডেরটা হয়ে যেত, এ হলে ফার্স্টেরটা হয়ে যেত, এরকম করে আমরা অঙ্কগুলো করবো, তাই তো। আশা করছি 1B এর জন্য বায়াস থিওরেম যেটা ছিল তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং একটা অঙ্কও করে দিয়েছি। এই রিলেটেড অন্য কোনো রকম সমস্যা থাকলে বলবে, ঠিক। আর কারোর যে যা বলছো আমি করিয়ে দেবো, সেগুলো করব, ঠিক আছে। ওকে, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা জানাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।